সবগুলো থেকে এটারে পিছায় রাখবে। ওটা রেডি পিক আপ নাই, মিটারের মধ্যে টাইম নাই, ফুয়েল ট্যাঙ্কের যে সিগন্যাল এটা খুবই উল্টাপাল্টা দেখায়। 600 কিলোমিটার বা 500 কিলোমিটার চালানোর পরে বল রেসারের সমস্যা হইব, এটা একদম হতাশা। আগে অনেক বাইক চালাইছেন, হ্যাঁ। ভান, তারপরে অ্যাপাচি 4বি, তারপরে জিক্সার, তো এখন হলো লাস্ট পালসার। পালসার, তারপরে এখন লাস্ট হলো ভার্সন 2 ইয়ামাহা। ইয়ামাহাতে আসছেন, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এখন এইটা নিছেন হলো কতদিন হয়েছে? এটা ইউজ করতেছি আমি তো ধরেন সেপ্টেম্বর থেকে। মানে কত, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 4 মাস। 4 4 মাসে কত কিলো চালাইছেন? 1600। মাত্র 1600 কিলো চালাইছেন 4 মাসে। 1600 কিলো চালানোর পরে আপনার কাছে মানে অনুভূতি কিরকম? বাইক ওই অন্য অন্য ব্র্যান্ডের থেকে আমার এই ইয়ামাহাতে আসলে এটা কেমন মনে হচ্ছে? ইয়ামাহার এটা হচ্ছে আমার প্রথম বাইক। প্রথম কথা, আমি এর আগে ইয়ামাহা চালাই নাই। এর আগে ইয়ামাহা R15 আমার পরিচিত একজনের ছিল, তখন চালাইছি। তো সেটার যে এক্সপিরিয়েন্স আর এটার যে এক্সপিরিয়েন্স, আকাশ পাতাল পার্থক্য। তবে ওই সেগমেন্টটাই আলাদা। এখন আমি যদি সেগমেন্ট হিসেবে মানে ভার্সন 2 ইয়ামাহা এফজেডএস এর যে ভার্সন 2 এটার সাথে যদি জিক্সার, 4বি, আরটিআর, পালসার বা আপনার হুন্ডা ট্রিগার যেটা এই বা আপনার কি বলে হুন্ডা হিরো যে বাইকগুলো আছে, ওই হিরোর থ্রিল আরেকটা যেটা বের হয়েছে নতুন এবিএস সহ, এগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি, আমি সবগুলো থেকে এটারে পিছায় রাখবো। প্রথম কথা হচ্ছে এটা রেডি পিক আপ নাই। দ্বিতীয় কথা হচ্ছে মিটারের মধ্যে টাইম নাই। তৃতীয় কথা হচ্ছে আপনার মিটারের যে ফুয়েল ট্যাঙ্কের যে সিগন্যাল এটা খুবই উল্টাপাল্টা দেখায়, হতাশা করার মতো। তার চেয়ে বড় যে বিষয়, কোনো বাইক আমি আমি বেশ কয়েকটা নতুন বাইক ইউজ করছি। নতুন বাইক চালানোর পরে 600 কিলোমিটার বা 500 কিলোমিটার চালানোর পরে বল রেসারের সমস্যা হইব, এটা একদম হতাশার। ইয়ামাহার কাছ থেকে এটা আমরা কখনোই মানে আশা করি না। যে কারণে এই জিনিসটা আমার কাছে মনে হয় সব ইয়ামাহা রাইডারদের জন্যই হতাশার। আমি মনে করি অন্তত এই বিষয়টা। বল রেসারটা তো মনে হয়, বল রেসারটা তো অনেক উঁচা নিচা, মানে খানাখন্দের মধ্যে অনেক বেশি রাইড করলে অবশ্যই তখন এটা একটা স্বাভাবিকভাবে প্রশ্ন বল আসে। রেসারটা মূলত থাকে এই জায়গাটায় আর এই জায়গাটায়, এই দুইটা জায়গায় বল রেসার থাকে। এটা অনেক যখন বেশি আপ ডাউন হয়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হলো ওইখানে বল রেসারের সমস্যা হয়, বল আমরা রেসারের এটা এই সমস্যা। বিষয়টা জানি। কিন্তু আপনি কি কথা হচ্ছে যে খুব বিষয়টা ভাঙাচোরার মধ্যে, এটাই আমি খানাখন্দের বলতেছি, মধ্যে এটাই আমাকে এক্সপ্লেন করতে দেন। প্রথম কথা, আমার বাসা মোহাম্মদপুর, আমার অফিস হচ্ছে তেজগাঁ। এই মোহাম্মদপুর থেকে তেজগাঁ এই মুহূর্তে রাস্তার কন্ডিশন যারা জানে তারা খুব ভালো মতনই জানে, কোনো জায়গায় কোনো উঁচা নিচা কিচ্ছু নেই। আমার অফিস যাওয়া, অফিস থেকে বাসায় আসা, এর মধ্যে তেজগাঁ থেকে মিরপুর ডিএইচএস, মিরপুর ডিএইচএস থেকে আবার মোহাম্মদপুর, আমার রুটই হচ্ছে এই তিনটা। এই 3 রুটের মধ্যে উঁচা নেচা শ্যামলির সামনে যতটুকু রাস্তা আছে অতটুকু ছাড়া আমার মনে হয় না যে কোথাও কোনো গর্ত আছে, খানাখন্দ আছে, কিচ্ছু আছে। তার মধ্যে সবচেয়ে হতাশার হচ্ছে একটা নতুন বাইক যখন আপনি 400-500 কিলোমিটার চালাবেন, চালানোর পরে যখন এই ধরনের সমস্যা পাবেন, এটা আপনার জন্য খুবই একটা মানে হতাশার ব্যাপার। তবে আমি আমরা যে ইয়ামাহা লাভার আছি যারা আমরা, তো আমাদেরকে খুবই হতাশ করলো এই বাইকটা। ইদানিং যে বাইকগুলি বের হচ্ছে ইয়ামাহা ভার্সন 2, তো সেই বাইকগুলিতে একটু বেশি সমস্যা মনে হচ্ছে। তার মধ্যে বিল কোয়ালিটির সমস্যা তো আছেই। বিল কোয়ালিটি আমার কাছে মনে হয় আগের যে বাইকগুলো ছিল সেই বাইকগুলোর ধারে কাছেও নাই। তার চেয়েও বড় সমস্যা একটা আমি অনেকের কাছেই পাইছি, যে বাইকটা যখন ওয়াশ করায়, একটু হিট থাকা অবস্থাতে ওয়াশ করায় বাইকের এই জায়গাগুলোতে আমি একটু দেখাইতে চাই। এই যে পিস্টনের যেই অংশটা আছে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে রং উঠে যাচ্ছে। এই রংটার কালার, এই রংটার কালার দুই রকম। এই রংটা সবার আগে উঠে যায়, এটা আমি অনেকগুলো বাইকে দেখছি। আমার কাছে কিন্তু এখন ওরকম কোনো সমস্যা হয় না। তো ইয়ামাহাকে কি কোনো মেসেজ দিতে চান? অবশ্যই এটা তো তাদের জন্য একটা বড় কনসার্নের বিষয় হতে পারে, কারণ তাদের বাংলাদেশে এত বড় একটা মার্কেট, এই মার্কেট ধরে রাখার জন্য তাদের এখনো মার্কেট, আমার কাছে মনে হয় যে মার্কেট শেয়ারের দিক দিয়ে তারাই সবার চেয়ে এগিয়ে। এগিয়ে আছে। তো এই মার্কেট শেয়ার যদি আপনি ধরে রাখতে চান, আপনাকে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে। এই একটা মডেল দিয়ে আপনি এত বছর ধরে চলতেছেন, সেই মডেলটার প্রতি যদি মানুষের বিশ্বাস আস্তে আস্তে কমতে শুরু করে, সেটা আপনাদের জন্য কখনোই ভালো কিছু না। ইভেন যারা ইউজার আছে তাদের জন্য ভালো কিছু না।